ডিটেনশন ক্যাম্পে 4 বছর কাটিয়ে অবশেষে গৃহে ফেরা। তখন পুলিশে ধরে নিয়ে গেল গোয়ালপাড়া জেলে। তারপরে ওইখানে 4 বছর জেল খাটলাম। তারপরে পুলিশ পাঠানো হয়, ঘরের থেকে খবর নিয়ে আবার তারা পৌঁছে যায়। তারপরে ফোন করে জানালেন নাকি সুকুমার নাকি ওর জ্যাঠার বেটা হয়। ফোন করে জানালেন সুকুমার পরামনিক ওর জ্যাঠার বেটা হয়। তার তদন্ত পেয়ে এনজিএ ছাড়িয়ে নিয়ে ডাইরেক্ট এখানে আসে। ডিটেনশন ক্যাম্পে 4 বছর ছিলাম। তারপর 2-4 বার মারপিট হলো, তারপরে থাকা হলো, পান দোকানে কাম টাম হলো, আর খাওয়া দাওয়া থাকা হলো। তারপরে খবর এলো নাকি এনজিএ ছাড়িয়ে নিয়ে আসবে, ডাইরেক্ট বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসে মোটামুটি ভালোই, খুব ভালো লাগছে। আজ ওন্দা যুব সমাজের পক্ষ থেকে আমরা এসেছিলাম রাধানগর গ্রামে গঙ্গাধর পরিমাণিকের বাড়িতে। এখানে সে ডিটেনশন ক্যাম্পে 4 বছর ছিল। সেই 4 বছর থাকার পরে সে 16 বছর বয়সে বাড়িতে কাজের উদ্দেশ্যে গুয়াহাটি যায়। সেই গুয়াহাটি থেকে 2017 সালে তাকে ডিটেনশন ক্যাম্পে আটকে দেওয়া হয় বাংলাদেশি বলে। তারপরে আজকে একটি সংগঠনের পক্ষ থেকে তার বাড়িতে তাকে ফেরত দিয়ে আসা হয় এবং এখন এই অবস্থায় তার বাড়িতে কিছু নেই, খাদ্য সামগ্রী থেকে শুরু করে। সেই খবরটা আমরা পেতেই আমরা ওন্দা যুব সমাজের পক্ষ থেকে আমরা ওর বাড়িতে এসেছিলাম, গঙ্গাধর পরামনিকের বাড়িতে। এখানে এসে তাকে খাদ্য সামগ্রী দিলাম এবং বিভিন্নভাবে তাকে ভবিষ্যতেও সহযোগিতা করার আশ্বাস